ওকে গাইস দেখো এখন সকালবেলার এটা হচ্ছে আজকের ওয়েদার, সানি ওয়েদার রয়েছে, আজকে ওয়েদারের কোনো চেঞ্জ নেই। আমার কাজে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ গাড়ি ফাড়ি নিয়ে একদম পুরো এই গ্লাভসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দাদার রাইডিং গ্লাভস। এটা দাদা পরে যায় ফর হ্যান্ড সেফটি, ঠিক আছে। তো এইগুলো খুবই মানে ভালো, গ্রিপারও খুব ভালো, গ্রিপও ভালো করে। এই যে দেখতে পাচ্ছ এখানে একদম পুরো লেদারের, এই যে এই জিনিসটাই একদম পুরো লেদারের জিনিস, যার জন্য গ্রিপিংটা ভালো হয় এই গ্লাভসে। বাকি এখন দাদা রেডি ফেডি তো হয়ে গেছে, এখন খালি বেরোবার প্রস্তুতি হচ্ছে। মা এখন আপাতত কাজ করছে, দেখতে পাচ্ছ এখানে সমস্ত খাবার দাবার সকাল সকালই রান্নাবান্না হয়ে গেছে। এখন মা কাজ করতে বসে গেছে। মা কি করছো? জল ভরছো? এতগুলো বোতল মা একা সামলায়। বলতে গেলে আমার মা হচ্ছে ঘরের এক সর্বের সর্বা, কারণ হচ্ছে মা পুরো সব দিকটা একাই ম্যানেজ করে। তো মা বলতে গেলে একমাত্র আমাদের ঘরের সমস্ত ম্যানেজমেন্টটাই মা করে। তো যাই হোক, মা প্রশাসনও ম্যানেজমেন্ট দুটোই মা একসাথে কাজ করে। তো যাই হোক, দাদাও গাড়ি ফাড়ি অন ফন করে নিয়েছে, এখন দাদাও যে বেরিয়ে যাবে অফিস। আজকে ওয়েদারের অবস্থা এরকম, আর আজকে আমাদের পাড়াতে রয়েছে মা শীতলা মায়ের পুজো। তো তোমাদের সকলকে মা শীতলার পুজো উপলক্ষে অনেক শুভেচ্ছা, অভিনন্দন, এবং মা তোমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনাই করি, এই প্রার্থনাই করি। হাই গাইস, ওয়েলকাম ব্যাক, গুড মর্নিং সবাইকে নিউ ব্লগে। তো আজকে ব্লগটা একটা ইন্টারেস্টিং ব্লগ হবে। তো তোমরা সবাই লাস্ট অবধি থেকেও, ভিডিওটা একদম স্কিপ করো না, তাহলে কিন্তু একদম ব্লগের মজাটাই তাহলে কিন্তু তোমরা মিস করে যাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই তোমরা জানো কি করতে হবে, তো করে দিও, ঠিক আছে। আর আর তো চলো, আজকের একটা ডেলি আরও একটা শুরু হচ্ছে। দাদা অফিসে বেরো, দেন আমি দেখা হচ্ছে তোমাদের সাথে সোজা ব্রেকফাস্ট টেবিলে। তো জানো তোমরা যে সকালেই আমি বলেছি যে আজকে আমাদের শীতলা মায়ের পুজো রয়েছে, তাই জন্য আজকে ঠান্ডা খাবো। তো এই জন্য এখানে জল ভেজানো রয়েছে, জলের মধ্যে ভাত ভেজানো রয়েছে, তার সাথে এখানে একটা আলু সিদ্ধও রয়েছে। তো এটাই আজকে খাওয়া হবে। তার সাথে আবার ওপরেও কিছু আলু সিদ্ধ রয়েছে, এটা মাখা হবে, আর ওটাও মাখা খাওয়া হবে হয়তো। আর এইখানে তো এটা গরম ডাল এই কারণে রয়েছে, কারণ হচ্ছে আজকে তো বাবা দাদারা তো কাজে যায়, যার জন্য মা এখানে রুটি আর ছোলার ডাল একদম গরম গরম করে দিয়েছে মা সঙ্গে সঙ্গে সকালবেলা। এটা যাচ্ছে ওদের দুজনের টিফিনও ছিল, আর লাঞ্চের টিফিনও ছিল একেবারে, দেখতে পাচ্ছ। ওকে, তো এখানে মা দেখতে পাচ্ছ সকালবেলা একদম ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছে। মানে হচ্ছে এখন পুজো তো হয়ে গেছে, খাইলে এবার খেতে দেওয়ার পর্বটা লাস্ট বাকি রয়ে গেছে, কারণ খেতে সেটাই চলছে অলরেডি। থালা, এই একটা লাস্ট থালা বাকি আছে সাজানো, ব্যাস শেষ। এবার মা নকুল দানা দেবে। তো গাইজ, আজকে আমি চলে এসেছি আমার পাড়ার শীতলা মায়ের পুজোতে। তো আজকে আমি এখানে রয়েছি, দেখতে পাচ্ছ পেছনের অ্যাম্বিয়েন্স কীরকম, একদম ফাঁকা মাঠ, একদম সোজা কড়া ধূপের মধ্যে দাঁড়িয়ে রয়েছি এখানে। আর পেছনে তো পুরো একদম সুন্দর করে প্যান্ডেল করা আছে ব্যাক ক্যামেরায়। চলো তোমাদেরকে দেখাই আজকে কীরকম ডেকোরেশন হয়েছে, এবং মায়ের মন্দিরে তোমাদেরকেও একটা ক্লিপ ছোট্ট করে শেয়ার করে দিই, চলো। দেখো গাইজ, এটা হচ্ছে কিছুটা এন্ট্রেন্স ওয়ে, আর এটা হচ্ছে কিছুটা ভিউ। এর সামনের পুরো দেখতে হচ্ছে পুরো খালি জমি মতো এরিয়া রয়েছে। এখানে সব বাচ্চাগুলো এক এক করে দৌড়ে দৌড়ে আসছে। আর এই হচ্ছে মন্দিরের পুরো সামনের এরিয়া, ডেকোরেটিং এরিয়া, পুরো ছোট্ট ছোট্ট লাইট দিয়ে একদম সুন্দর করে ভালোই ডেকোরেটিং করা। চলো দেখা যাক সামনে গিয়ে।